তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন গাইস পিকনিকের সিজন, তো আমরা পিকনিক যাচ্ছি সবাই মিলে। পাশের বাড়ির ছেলে পেলে, পাড়ার প্রতিবেশী পেলে সবাই। তো এই যে দেখো আমাদের টাটা ইনোভাটা, ইনোভা, এই যে গাড়িটার মধ্যে এখন আমরা মোটামুটি 6-7 জন আছে। আমি আছি, আমার ভাই আছে, আরো আশেপাশে আরো অনেক ছেলে পেলে আছে গাইস। তো আমরা আজকে যাচ্ছি লালিগড়াজে, সামসিং লালিগড়াজ। এই যে আমাদের পাশের বাড়ির দাদা গাড়ি চালাচ্ছে, খুবই ভালো ড্রাইভিং করে তিনি। তো গাইস চলো যাওয়া যাক। এটা আমরা এখন লোকাল বাজার ক্রস করছি, এটা মনালির দিকে আর কি, মনালি থেকে একটু আগে লক্ষ্মীঘাট বাজার। তো এখান থেকে আমরা শুরু করলাম জার্নিটা। আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই যে যেখানে পারছো পিকনিক যাচ্ছ, এখন পিকনিকের সিজন গেছে, এই মাসটাই পিকনিক, তারপরে তো আর হবে না সেরকম। তো পিকনিকের সিজন জন্যই আমি গেছিলাম, উল্টাঘরে গেছিলাম, এরপরে নেক্সট আমাদের মনালি ব্রিজটা পড়বে, তো উল্টা করে গেছিলাম। এখন লালিগড়া যাচ্ছি, পাশের বাড়ি থেকে যাচ্ছে। তো এই যে নতুন মনালি ব্রিজটা যেটা করেছে, হাইওয়ে ওভার ব্রিজ যেটাকে বলে আর কি, খুবই সুন্দর। 2-3 কিলোমিটারের মতন, 2.5 কিলোমিটারের মতন আছে ব্রিজটা, খুবই সুন্দর ব্রিজটা। স্টাইলিশ খুব ব্রিজটা, আর অনেক উঁচুতে। রাস্তাটা খুবই সুন্দর, খুবই ভালো। প্রায় 1 বছরের মতন হলো এটা চালু হয়েছে গাইস। তো তোমরা কে কোথায় পিকনিক গেছিলো কমেন্টে অবশ্যই জানাবা। যে ব্রিজের শেষের দিকটা, তো এখন লাটাগুড়ি ফরেস্টের ভিতরে ঢুকলাম আর কি। লাটাগুড়ি ফরেস্টটা পার করে আরও যেতে হবে অনেকটাই। তো দেখো লাটাগুড়ি ফরেস্টটা দুদিকে খুবই এটা লাটাগুড়ি ফরেস্টটা 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার তো আর ভিডিও করা যাবে না, সেই জন্যই আর কি যেটুকু পারা যায়। তো চলো আমার সাথে দেখে নাও ফরেস্টটা। দুদিকে অনেক সবুজ সবুজ গাছ, শাল, সেগুন। তো ফরেস্টটা ক্রস করে আমরা আসলাম চাপাতা বাগানে। তো চাপাতা বাগানটাও গাছ অনেক সুন্দর, আর 2 কিলোমিটার প্রায়। খুবই এনজয় করলাম গাইজ আজকে, খুবই এনজয় হলো। আর গাড়িটাও খুব স্মুথলি চলছিল। তোমাদের যে একটা হোটেল আছে এখানে, চালসা হোটেল, যেটা নতুন রেস্টুরেন্ট আর কি, রেস্টুরেন্টটা খুলছে, খুবই ভালো। তো এই যে পাহাড়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে এখান থেকে পাহাড় আছে, ওই যে পাহাড়ে তো ঢুকে গেলাম, পাহাড়ি রাস্তা এটা। আর বেশিক্ষণ নেই লালিগড়াজ। চলো তোমাদের দেখাচ্ছি লালিগড়াজ। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়, ঝর্ণা, ঝর্ণা তো নয় আর কি, জলের স্রোতই ওটা। এরপর দেখবে তোমরা পাহাড়ি বাড়ি ঘরগুলো খুবই সুন্দর। এই যে পাহাড়ি বাড়িঘর ধরে খুবই উঁচা উঁচা। রাস্তাটা তো টার্ন ছিল, সেজন্য মোবাইলটা কাঁপছিল আর কি, সেই জন্য নিচ থেকেই করতে হলো। এখানে তো দাঁড়ানোর সুযোগ নেই, কারণ গাড়ি আসছে আরো। বাড়িগুলো খুবই সুন্দর গাইস। তো এই যে লালিগড়া যে রাস্তাটা, দিক দিয়ে লালিগড়া যাবো আমরা। তোমরা যদি কেউ এসে দেখো তো জানবে, আর যদি না এসে দেখো অবশ্যই এসো, জায়গাটা খুবই সুন্দর। এই লালিগড়া যে রাস্তাটা, এই যে লালিগড়া যে উপর থেকে দেখো গাইস ভিউটা, নিচের ভিউটা, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, অনেক লোকজন, প্রচুর ভিড় হয় এখানে। এই জানুয়ারি মাসে 4টা রোববার প্রচুর ভিড় হবে, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি খুবই ভিড় হয়। জিনিসের দাম একটু বেশি এখানে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমরা নিচে নামছি আর কি, অনেক ঘুরে ঘুরে নামতে হয় রাস্তার থেকে। রাস্তাটা ঘুরে ঘুরে নামতে হয়, ওঠার সময় ঘুরে ঘুরে ঢালু রাস্তা, উঠতে হয় হেঁটে হেঁটে উঠতে হয়, কারণ গাড়ি নিয়ে ওঠা যায় না। তো ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে দেখো তোমরা, ঘুরে ঘুরে নামতে হয়। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম স্পটে। তো স্পটটা দেখাবো তোমাদের। অনেকগুলো দোকান বসেছে, যেহেতু পিকনিকের সিজন, সেহেতু এমনি সময় গাইস ফাঁকাই থাকে, পিকনিকের সিজন জন্য
ফুচকার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আর অনেকে এখানে পিকনিক খেতে আসছে গাইজ, অনেকে। নর্থ বেঙ্গল মানেই পাহাড় গাইজ, আর এই সময় খুব ভিড় হয় যে কোনো পাহাড়ি সাইডেই। তো গাইজ এই দেখো চারদিকটা কত গাড়ি সবগুলা গাড়ি নেমেছে, এখন ওঠার সময় সবাই খালি গাড়ি, সবাই হেঁটে হেঁটে আর কি উঠবে। তো এই যে জলের নদীটা আর কি, পাথরগুলো দেখো গাইজ কত বড় বড়, আর জলটা খুব ঠান্ডা গাইজ এখানকার, পা রাখা যাচ্ছে না এত জল। পাথরগুলো দেখে নাও খুব বড় বড়, জলের স্রোত দেখো ভাই। এই জলটা পাহাড় থেকে, মানে সিকিম, গ্যাংটক, দার্জিলিং থেকে ওই দিককার পাহাড় থেকে আজকে জলটা নিচের দিকে নামছে। এটা জল নিচের দিকে নামছে, তিস্তায় গিয়ে পড়বে জলটা। সেই বরফ গলা জল, সেই ঠান্ডা গাইজ। দেখো তো পাথরগুলো দেখেছো তো একবার কত বড় বড়, আরো বড় পাথর ছিল গাইজ এদিকে। তো আমি আমার বউকেও নিয়ে নিয়ে এসেছি সাথে, দেখে নাও তোমরা চারদিকটা কত গাড়ি। এই যে বউ, বউ খুব খুশি এখানে আসতে পেরে, আসছে খুব। আমাদের তো কোনো কথা ছিল না গাইজ আসার, কিন্তু পাশের বাড়ি থেকে এত জোর করলো যে আসতেই হবে, সেই জন্য। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে তোমাদের ভিউটা একবার দেখাই দিব, আমি উপর থেকেও ভিডিও দেখিয়ে দিব গাইজ। তো তোমরা যার যার ভালো লাগবে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো সবসময়। এখানে আমাদের অনেকে গাড়ি যায়, পাশের বাড়ির দাদা আমার একদম মানে ক্লোজ, পাশের বাড়ির দাদা, এই যে দাদা হাসছে, দাদাও খুব আনন্দে আছে। তো গাইস কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও জায়গাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পিকনিকে এসো। ওই যে গাইস উপর থেকে দেখো ভিউটা, কত গাড়ি দাঁড়িয়ে আছে। সব যাওয়ার সময় তো জায়গা পাওয়া যাবে না গাইস, এত ভিড় জ্যাম লেগে যাবে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।